নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো মঙ্গলবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা। ছেলে একটু আগেই স্কুলে গেল। ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো মেলে নিলাম। জামা কাপড়গুলো কেচেছি সেই অনেক সকালে, অনেক সকাল বলতে অনেকক্ষণই হয়ে গেছে। জামা কাপড়গুলো কাচাকুচি করেছি, কিন্তু মেলার সময় পাচ্ছিলাম না, যেহেতু এতক্ষণ ছেলেকে রেডি করাচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। ওকে স্কুলে পাঠিয়ে সবার প্রথমে জামা কাপড়গুলো বারান্দায় মেলে তারপরে আমি এসেছি বাসি বিছানাটা তুলতে। এই সমস্ত কাজ ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরেই আমি করি রোজকার দিন। আগের ভিডিওতে সোমা বর্মন তুমি কমেন্ট করেছো, ফার্স্ট লাইক দিয়ে পাশে থাকলাম। তোমাকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। এভাবেই কিন্তু আমার পাশে থেকো। নুরি ফ্যাশন তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও, বন্ধু হয়ে গেলাম, পাশে থেকো। অবশ্যই আমিও কিন্তু তোমার পাশে আছি। আর সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মুক্তা কুণ্ডু সরকার তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর দিদিভাই, কাজ করতে করতে দেখে নিচ্ছি, পাশে থেকো। হ্যাঁ, অবশ্যই আমিও তোমার পাশে আছি। আর তুমি রোজ দিন আমার ভিডিওতে কমেন্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের ভিডিও করতে। এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, ওদিকে বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। সকাল থেকে দেখতে পাচ্ছ আজকে এতটাই তাড়াহুড়ো ছিল, আমি অন্যান্য দিন সকালবেলা স্নান করে এসে কিন্তু চুলটা আঁচড়াই আর মুখে ক্রিম লাগাই, সিঁদুর পরি। আজকে সেটাও করতে পারিনি, এতটা পরিমাণে দেরি হয়ে গেছিলো না। আজকে অনেক কিছু কাচাকুচি করতে হয়েছে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো স্নান করতে। আর সত্যি কথা বলতে আজকে না আমার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো। আর যেহেতু ছেলেকে স্কুলে পাঠানোর ছিল, তো সেই কারণে আমি এই সমস্ত কাজ না করে আগে ছেলেকে রেডি করিয়ে দিয়েছিলাম স্কুলের জন্য। তো ওকে স্কুলে পাঠিয়ে এখন কিন্তু আমি এই সমস্ত কাজ একে একে সমস্তটা সেরে ফেলছি। তো চুলটা সবার প্রথমে ভালো করে বেঁধে নিলাম, তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিলাম, আর ঠোঁটে লাগিয়ে নিলাম একটু লিপ বাম। তো এই তো এখন আমি রেডি সকালের জন্য। এখন আমি কাজকর্ম করব, মানে ঠাকুরের বাসন মাজবো, ফুল তুলবো, তারপরে পুজো করব। তো এখন যেহেতু ঘরে কেউ থাকবে না, তাই ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, লাইট ফ্যান সমস্ত কিছু অফ করে দিলাম, আর গামছাটা বাইরের দড়িতে মেলে দিলাম। আর ওপরে তো বারান্দায় জামা কাপড় মেলেছি, তা বাদেও কয়েকটি জামা কাপড় ছিল, সেগুলো নিচে এনে মেলে দিচ্ছি। ওপরে আর মেলার জায়গা ছিল না এই জামা কাপড়গুলো, তো সেই কারণে আর কি এই গেটের সামনে যে দড়িটা আছে ওখানেই মেলে দিয়েছিলাম। তারপরে কিন্তু পুজোর সমস্ত কিছু গুছিয়ে এখন দেখো আমি ঠাকুরের আসন সাজিয়ে পুজোটাও সেরে ফেলেছি। সকাল সকাল পুজোটা হয়ে গেলে না একদম মনটা একদম হালকা লাগে, আর মনে হয় যেন দিনের সবথেকে বড় কাজটা আমি করে ফেলেছি। তো ওদিকে তো পুজো করে নিয়েছি, আর এদিকে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন। আজকে তো মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তো সেই কারণে পটল আলুর তরকারি এখন বসিয়েছেন। আরও কী রান্না করবেন। তো এদিকে দেখো আমি কেটে দিচ্ছিলাম একটুখানি টমেটো, কারণ আমি বললাম একটু টমেটোর চাটনিও করো, কারণ আমার ছেলে না এই টমেটোর চাটনি বা যে কোনো জিনিসেরও চাটনি খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণে আজকে যেহেতু নিরামিষ, তাই বললাম যে একটু টমেটোর চাটনিও করো, তাহলে ছেলেটা বেশ ভালো খাবে। ওকে ভাত দিয়ে মেখে দিলেও চাটনিটাও ভালো খায়। আমি টমেটোগুলো কুচিয়ে দিলাম, আর টমেটোগুলো কুচানোর আগে না আমি চা বসিয়ে রেখে গেছিলাম। চাটাও এখন প্রায় হয়ে গেছে, দুধ চা করছি অনেক দিন পর। আর কি বলো তো, দুধ চা না অনেকক্ষণ ধরে ফুটালে দুধ চাটা একটু লিকাল হলে বেশ ভালো লাগে। তো সেই কারণে আমি যখনই দুধ চা করি না, দুধ, চা, চিনি সমস্ত কিছু দিয়ে গ্যাসটা একদম সিম করে রেখে দিই, তারপর বেশ খানিকক্ষণ আস্তে আস্তে ফোটে। তাহলে কেন জানি না আমার চাটা খেতে বেশ ভালো লাগে, একটু লিকারটা বেরায় দুধের সাথে মেশে, তো অনেকটা ভালো লাগে দুধ চাটা খেতে তখন। তো যাই হোক, এদিকে দেখো চা বিস্কুট নিয়ে আমি বসে পড়েছিলাম খাবার জন্য। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। মাঝে আমি গেছিলাম একটু দোকানে, তারপরে ছেলেকে আনতেও গেছিলাম। এখন কিন্তু অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছি, এখন ঘড়িতে ওই 11:30 মতো প্রায় বেজে গেছে। এখন হাজব্যান্ড ভাত খেতে বসেছে, তো ও চাটনি দেখে আমাকে বললো যে তাহলে একটু পাঁপড় ভাজো, চাটনির সাথে বেশ ভালো লাগবে পাঁপড় দিয়ে
খেতে। তো সেই কারণে আমি এমনিতেও পাঁপড় ভাজতাম, তো এখনই তাহলে ভেজে নিচ্ছি পাঁপড়গুলো। তার মধ্যে আমার বাবাও আসবে একটু বাদে, তো সেই কারণে একটু বেশি করেই ভাজছিলাম। আমার বাবাও না পাঁপড় ভাজা খেতে ভালো লাগে। চায়ের সাথে বিস্কুট দিলে আমার বাবা অত খায় না, কিন্তু পাঁপড় ভাজাটা দিলে খাবে। তো সেই কারণে বাবার জন্যও একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছিলাম আর কি। আর এদিকে আমার ওই ফুল পাঁপড়, তারপর রথের চাকা পাঁপড়, ভেন্ডি পাঁপড়, এগুলো সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু ওই গোল গোল পাঁপড়গুলো চারকোনা করে কেটে ভেজে নিচ্ছিলাম, কারণ আমার বাবা ওই সব পাঁপড়ের থেকে এই পাঁপড়গুলো খেতে বেশি ভালোবাসে। তো সেই কারণে আর কি। তো বাবার জন্য দেখো 1 কাপ চাও বানিয়ে নিয়েছি, বাবা চলেও এসেছে। চায়ের মধ্যে সামান্য নুন, বিট নুন আর একটু লেবু দিয়ে দিলাম। আর বাবার যেহেতু সুগার, তো সেই কারণে চায়ে চিনি খায় না, নুন আর লেবু দিয়েই খায়। তো দেখো বাবার জন্য চা আর পাঁপড় ভাজাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর ওই দেখো সাদা জামা পরে, ওটা আমার বাবা। আর পাশে তো আমার হাজব্যান্ড, তোমরা জানো। আর ওদিকে দেখো আমার ছেলে কিন্তু ওর মতন খেলা করেই যাচ্ছে। আসলে একটা দরকারি বিষয়ে আলোচনা করার জন্য আমার বাবাকে ডাকা হয়েছিল। কিছুদিন পরেই আমাদের বাড়িতে একটু কাজ করানো হবে, তো সেই ব্যাপারেই একটু কথাবার্তা বলা হচ্ছিলো। এপাশে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই ছিলেন। তো ওই সমস্ত কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে ওই 1টা মতো বাজে। ছেলেকে ওর মাঝেই আমি স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলের শরীরটা না একটু খারাপ, ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। কালকে এত কাশি হচ্ছিল না, আজকে স্কুল থেকে বাড়ি আসার পর ও প্রচণ্ড পরিমাণে দেখছি কাশছে। তো ভাবছি আজকে একটু বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওকে যেই ডাক্তারটা দেখাই, সেই ডাক্তারটা মঙ্গলবার আর শুক্রবার এই 2 দিন বসে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে ভাবছি আজকেই নিয়ে যাই, কারণ আবার তো উনি সেই শুক্রবারে বসবে, তার মাঝখানে যদি ছেলের বাড়াবাড়ি হয়, তাই ভাবছি আজকেই বিকালে নিয়ে গিয়ে ওকে একটুখানি চেক আপ করিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো শাশুড়িমা কী কী রান্না করেছিলেন পটল আলুর তরকারি। আর এখানে রয়েছে থোড়, থোড়টাও বেশ ভালো হয়েছিল। আর এখানে রয়েছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। ছেলেকে এখন খাওয়াবো। আর এই প্লাস্টিকের মধ্যে দেখো আমি পাঁপড় ভেজে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, যাতে পাঁপড়গুলো নরম না হয়। আর এখানে রয়েছে টমেটোর চাটনি। চাটনিটা না একটু শুকিয়ে গেছে। আমার না যে কোনো ধরনের চাটনি একটু জেলি জেলি হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে ওই আধা ঘন্টা মতো শুয়েছিলাম, তার মধ্যেই দেখো রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য। এত আগে আগে না গেলেও হতো, যদি না আমাদের সকালে নাম লেখানো থাকতো, তাহলে আমাদের একটু দেরি করে গেলেও হতো। কিন্তু যেহেতু আমাদের নাম লেখানো ছিল না, তো সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ ওখানে নাম লেখায় 5টা অবধি, 5টার পরে আর ওখানে নাম লেখায় না। তো সেই কারণে 5টার আগেই আমাদের ওখানে যেতে হবে। আর যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, তো সেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তুমি তাহলে যাও, নামটা লিখিয়ে আসো, আমরা একটু পরে যাব। কিন্তু ও বললো আবার যাব, আবার আসবো। তো সেই কারণে একেবারেই গেছিলাম ছেলেকে নিয়ে। আর ছেলেকে নিয়ে না এতটা টাইম বসে থাকা অনেকটাই মানে কষ্টকর, কারণ কি বলো তো, ও প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে, এদিক ওদিক দৌড়ে বেড়ায়, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড টিকিট কাউন্টারে টিকিট কাটছিল। আর এদিকে আমার ছেলে না অনেকক্ষণ দাঁড়াতে পারছিল না, আমাকে বলছিল মা আমাকে কোলে নাও, যেহেতু ওর শরীরটা খারাপ। আর দুপুরবেলা না ওকে আমি যা খাইয়েছি না, খাওয়ানোর একটু বাদেই ও বমি করে দিয়েছে। ওর এই একটা প্রবলেম, ওর যদি একটু ঠান্ডা লেগেছে, ও আর কিছু করুক না করুক ওই বমিটা করে, কিচ্ছু খেতে চায় না। আর খেলেও কি সেটা বমি করে তুলে দেয়। এই মানে যখনই ওর ঠান্ডা লাগে বা একটু শরীর খারাপ করে, ওর বমিটা মানে সেখানে হবেই। তো যাই হোক, ওদিকে এতক্ষণ হাজব্যান্ড বসেছিল, এখন হাজব্যান্ড এদিকে এসছে। তো আমার ছেলে দেখো ওখানে একা একা বসে রয়েছে। আর এদিকে যেহেতু টিভি চলছিল, আর টিভিতে নানান রকম পশু পাখি দেখাচ্ছিল, তো সেটাই আমার ছেলে না দেখছিল আর নিজের মতো খেলাও করছিল। তো হাজব্যান্ড না একটু বাদে চলে গেছিলো, আমাকে আমার ছেলেকে রেখে, ওর একটু দরকার ছিল, তো তো সেই কারণে আমরা এখানে এসে পৌঁছেছি 5টা নাগাদ। আর ডাক্তার এসেছিলো 7টার সময়। ডাক্তার আসার কথা ছিল 6টায়, কিন্তু উনি এসেছে 7টার সময়। বুঝতেই পারছো, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো বসেছিলাম। আর তার ডাক্তার তো 7টার সময় এসেছে, কিন্তু আমরা ডাক্তার দেখাতে পেরেছি ওই 7:45টার দিকে, কারণ আমাদের নামটা অনেক লাস্টে ছিল, 18 নম্বরে আমাদের নাম ছিল। তো
তো সেই কারণে আর কি অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। আমার ছেলে তো লাস্টে আর একদমই বসে থাকতে চাইছিল না, তো সেই কারণে এখানে আরও যারা যারা বাচ্চা এসেছিলো তাদের সাথেই একটু খেলাধুলায় মেতে পড়েছিল। তো যাই হোক, ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। ডাক্তার বলল সেরকম কোনো অসুবিধা নেই, ওই সামান্য একটু ঠান্ডা লেগেছে আর কাশি হয়েছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় পরের শুক্রবার যেদিন আবার ডাক্তার আসবে সেদিন আবার নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর ওষুধও কিনে নিয়েছি। আর ওখানে সামনে না একটা ফুচকার দোকান ছিল, তো হাজব্যান্ড বললো চলো ফুচকা খাই, তাই একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম আর একটু পাপড়ি চাটও খেয়েছিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে একটুও দেরি করিনি, ছেলেকে ফ্রেশ করিয়ে আগে খাইয়ে দিয়েছি। তারপরে দেখো বিছানা করিয়ে না ওকে শুইয়ে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম ও প্রচুর ক্লান্ত লাগছে। ও তো বলতে পারে না, কিন্তু তাও ও অন্যান্য সময় শুতে চায় না, আজকে দেখছিলাম বারবার শুধু বিছানায় শুয়ে পড়ছে। তো যাই হোক, দেখো শুইয়ে দিয়েছি, ও চুপচাপ শুয়ে রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।